নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। প্রত্যেকেই জানেন হুমায়ুন কবিরের নাকি বিস্ফোরক ভিডিও ফাঁস। এই মুহূর্তে বলা হচ্ছে যে ভিডিওটা সামনে এসছে, হুমায়ুন কবির দাবি করেছেন এআই করা ভিডিও। আর একটা বিষয় হচ্ছে যে ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে লোড হয়েছে, আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন। 8ই এপ্রিল ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়েছে। তারপর হুমায়ুন কবিরের শুধুমাত্র একটাই ভিডিও পাবলিশ করেছে তারা, রিয়েলিটি অফ এইচকে বলে হুমায়ুন কবিরের একটাই ভিডিও পোস্ট হয়েছে। আপনারা প্রত্যেকেই সেই জবা রানীর গল্প জানেন, অভিষেক পাঠিয়েছে, বললো যে অভিষেক পাঠিয়েছে যে টাকা লাগবে আপনারা বলুন, টাকা পয়সা মোবাইল লাগবে বলুন, আমরা দিচ্ছি। অভিষেক দা পাঠিয়েছে আর এই 1,500 টাকা করে হাতে দিতে বলেছে। সন্দেশখালি থেকে যে জবা রানীকে টাকা গুঁজে দিয়ে ভিডিও করা হয়েছিল, দিনের বেলার ভিডিও কি করে রাতের বেলার হয়ে গেল? জবা রানী আমাদের চ্যানেলে এসে বলেছিলেন কারা করলো এই ভিডিও, এই রাতের বেলা তো ছিল না দিদি, ওটা তো দিনের বেলা ছিল, অভিষেক পাঠিয়েছিল। এই রকমই মন্তব্য আপনারা সন্দেশখালির ক্ষেত্রেও দেখেছিলেন। হুমায়ুন কবির খোদ বলছেন এআই করা ভিডিও, আমাকে রাজনৈতিক ভাবে পাচ্ছে না। আমরা যে নির্বাচনে অংশগ্রহণ করছি সেটাকে ভয় পেয়ে আমার বিরুদ্ধে এআই ভিডিও বানিয়ে 19শে ডিসেম্বর 2025-এর ডেট দিয়ে আজকের দিনে ছাড়া হচ্ছে। দেখছে হেলিকপ্টারে করে যখন হুমায়ুন কবির বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এবং মালদা মুর্শিদাবাদের যে আবেগ হুমায়ুন কবিরকে ঘিরে রয়েছে, সেখানে একটা বিশ্বাসঘাতকতা বলে হুমায়ুন কবিরকে পোস্ট করা হচ্ছে যে নাকি মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন হুমায়ুন কবির। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো। স্যার, কি বলবেন? প্রথমত এটা পারিপার্শ্বিক পরিস্থিতি এবং গত কয়েকটা নির্বাচনে তৃণমূলের যে রণকৌশল, সেটা দেখে পরিষ্কার মনে হয়েছে যে এটা রাজনৈতিকভাবে সাজানো হয়েছে। এটা মধ্যবিত্ত মুসলিম সমাজের যে উত্থান, মধ্যবিত্ত মুসলিম সমাজের উত্থানকে যে কোনো মূল্যে দাবিয়ে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। মধ্যবিত্ত মুসলিম সমাজ আজকে বিরক্ত, তাদের চাকরি নেই, তারা অসহায় পরিযায়ী শ্রমিক হয়ে বেরোচ্ছে। মধ্যবিত্ত মুসলিম সমাজের কথা সে নৌসাদ বলুক, হুমায়ুন কবির বলুক, তাদেরকে যে কোনো মূল্যে দাবিয়ে দেওয়ার জন্য নানা রকম যে কৌশল তৃণমূল কংগ্রেসের, এই ভিডিও হলো তারই পার্ট। পুরোপুরি মিথ্যে হওয়ার সম্ভাবনাই প্রবল। তুমি জানো যে একই নৌসাদকেও, মধ্যবিত্ত মুসলিম সমাজের হয়ে যেহেতু কথা বলে নৌসাদ, তাকেও কিন্তু দাবিয়ে দেওয়ার জন্য জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল, হাওয়ালা কেস বলা হয়েছিল। ফলে তৃণমূল কংগ্রেস ধরে নেয় মুসলমান মানে আমার, মুসলমানদেরকে কোনো মতেই ওই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বের কাছে রাখা যাবে না, হুমায়ুন কবিরের মতন নেতাদের কাছে রাখা যাবে না। মুসলমানদের নাকে খড় দিয়ে আমার কাছেই থাকতে হবে, তৃণমূলের নেতাদের কাছেই থাকতে হবে, তৃণমূল কংগ্রেসের কাছেই থাকতে হবে, তাদেরই ভোট ব্যাংক। এবং এই যে আমার ভোট ব্যাংক, এই ভোট ব্যাংকে থাবা বসানোর সম্ভাবনা যেহেতু ছিল মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর সমেত উত্তর নদিয়াতেও, ফলে সব মিলে আমি তোমায় বলবো যে মুসলমান ভোট ব্যাংকটা বিভাজনের সম্ভাবনা ছিল এবং আছেও এখনো, এবং মুসলিম ভোট ব্যাংকটা যাতে তৃণমূল কংগ্রেস না হারায় তার জন্য একটা রাজনৈতিক কৌশল হিসাবে এই ভিডিওটা বাজারে ছাড়ার সম্ভাবনা 100%। কেন আমি বলছি যে এই না, দুটো কারণে আমি বলছি যে এইরকমই ভাবে যখন তোমার সন্দেশখালীর মেয়েদের নির্যাতনের ঘটনা সারা ভারতবর্ষের মানুষ দেখেছে যে কিভাবে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা শাহজাহানের নেতৃত্বে মহিলাদের উপর অত্যাচার করে, তখন ঠিক কিছু লোককে, দেখো বাজারে কিছু লোককে বিক্রি করা যায়, তাকে দিয়ে ভিডিও তৈরি করে দেওয়া যায়। এবং জবা রানীর ঘটনাটা তুমি জানো যে তিনি সরাসরি অভিযোগ করেছিলেন যে কিভাবে আইপ্যাকের টিম লোকজন টাকা পয়সার বিনিময়ে তাকে এই কথাগুলো বলানোর চেষ্টা করেছে। ফলে আমি তোমায় বলছি যে সন্দেশখালীতে যে ডিজাইন নিয়ে তৃণমূল কংগ্রেস নেমেছিলেন, এবং এই ডিজাইনের সাথে কিছু মিডিয়ার একাংশ আছে যারাও এটা বাজারে ছাড়ছে, ফলে আমি তোমায় খুব পরিষ্কার করে বলতে চাই এই নির্বাচনে যেহেতু মুসলমান ভোটটা ভাগ হওয়ার সম্ভাবনা আছে, নওশাদ সিদ্দিকী একদিকে দক্ষিণবঙ্গে, আর মধ্যবঙ্গে যেহেতু হুমায়ুন কবিরের একটা প্রভাব তৈরি হয়েছে জনতা উন্নয়ন পার্টির নাম মধ্য দিয়ে,
ফলে সেই ভোট ব্যাংকটাকে মানে রক্ষা করার জন্য তৃণমূল মনে করে যে প্রত্যেকটা মুসলমান তাদের লোক, ফলে তাদেরকে রক্ষা করবার জন্য এই ধরনের উদ্যোগ নিয়েছে। এবং না হলে আজকে ডিসেম্বর মাসের ভিডিও তুমি আজকে যখন এটা বাজারে ছাড়ছো, তাহলে বুঝতে হবে যে তোমার একটা ইল মোটিভ ছিল যে নির্বাচনের পাক পূর্বে। তাহলে হুমায়ুন কবির যে দাবিটা করছে, প্রথমত তুমি যদি সাহস থাকতো তৃণমূল কংগ্রেসের মানে ওয়েবসাইট থেকে বার করতে, যদি এটা সত্যি ভিডিও হতো তাহলে তৃণমূল কংগ্রেস তার নিজের ওয়েবসাইট থেকে বার করছে না কেন? তাহলে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফেসবুকে দিতেন, ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়। আমার প্রশ্নটা হচ্ছে যে যদি জেনুইন হয় তাহলে এত ভয় কিসের? সাকিব নিজের পেজ থেকে দিতে পারতেন বা কুণাল ঘোষ নিজের পেজ থেকে দিতে পারতেন। একেবারে আমি প্রশ্ন সেটাই। অ্যাক্টিভ স্যার, দুজনেই তো অ্যাক্টিভ। এখন একটা নতুন হঠাৎ করে মিডিয়া ক্রিয়েট করে দুদিন আগে ওই একইভাবে তুমি যদি সন্দেশখালীর ভিডিওটা দেখো, ওই ভিডিওটাও কিন্তু হঠাৎ করে একজনের মানে অ্যাকাউন্ট খুলে সেখান থেকে কিন্তু সন্দেশখালীর ভিডিও ছেড়ে দিয়ে বলা হচ্ছিল বিজেপি নেতারা এর মধ্যে যুক্ত আছে। ফলে তোমাকে আমি খুব পরিষ্কার করে বলতে চাই, কালকে ভিডিও চ্যানেলটা খোলা হয়েছে স্যার, এটাই অবাক করা বিষয়। সেই কারণেই বলছি এটা ইল মোটিভেটেড। এটার উদ্দেশ্য মানে মেলাইন করা, এবং এটা তৃণমূল কংগ্রেসের ছক। তৃণমূল কংগ্রেস মানে মধ্যবিত্ত মুসলমানদের জন্য একটা আলাদা পার্টি গড়ে উঠুক তা চায় না। বিজেপি যদি হিন্দুদের নিয়ে রাজনীতির দল করতে পারে, তাহলে তৃণমূল মানে কেন মুসলমানদের জন্য আলাদা রাজনৈতিক দল হবে না? আমি প্রশ্ন রাখতে চাই। আমি বারবার তোমায় বলেছি যে এ রাজ্যে মুসলমানদেরকে কখনো কংগ্রেস ব্যবহার করেছে, কখনো বামেরা ব্যবহার করেছে, তৃণমূল তো জাতভাবে ব্যবহার করছে, জাতাভাবে ব্যবহার করছে। হাকিমকে মুখ দেখিয়ে, হ্যাঁ, এবং কলকাতার কয়েকজন মুসলিম নেতাদেরকে দু একটা পদ দিয়ে বাদবাকি মুসলমান ভোটটাকে নিশ্চিত করে। আমি প্রশ্ন তুলতে চাই, যদি হিন্দুদের জন্য বিজেপি পার্টি হয় তাহলে মুসলমানদের জন্য কেন একটা আলাদা পার্টি হতে পারে না? জনতা উন্নয়ন পার্টির নাম করে যে পার্টি তৈরি হয়েছে, বা নওশাদ সিদ্দিকীর আইএসএফ তৈরি হয়েছে, তারা যদি সংখ্যালঘুদের জন্য বক্তব্য রেখে একটা পার্টি তৈরি করে, তাহলে তাদের বিরুদ্ধে কেন ষড়যন্ত্র হবে? তাদের বিরুদ্ধে এআই এর দিয়ে ভিডিও তৈরি কেন করা হবে? তাদেরকে মেলাইন কেন করা হবে? তাদের তাদের তারা যাতে মানে সমর্থকদের মানে মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, যাতে বিভ্রান্তি ছড়ানো যায় একেবারে না। দেখো, বিজেপির সাথে আমার বিজেপি ইম্পর্টেন্ট না, আমার কাছে লেস ইম্পর্টেন্ট বিজেপি। কিন্তু আমি যে প্রশ্নটা তুলতে চাইছি যে হুমায়ুন কবির যতক্ষণ তৃণমূলে ছিল ততক্ষণ খুব ভালো নেতা। যখন 70-30-এর থিওরি বলেছে যে 30% হিন্দুদেরকে জলে এই ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি আমরা 70%, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেনি, তখন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলেনি, তখন তো কুণাল ঘোষরা কিছু বলেনি। এখন যখন তিনি তার মানে পাপ থেকে প্রায়শ্চিত্ত করে একটা মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুলছেন, যখন তিনি একটা আলাদা দল তৈরি করে তার মতন করে মুসলমান সমাজকে সংগঠিত করছেন, যখন তিনি একটা আলাদা পলিটিক্যাল পার্টি তৈরি করে বিজেপিকে চ্যালেঞ্জ ছুটছেন, তখন কেন এআই দিয়ে ভিডিও তৈরি করে তাকে মেলাইন করা হবে? যদি বলছে স্যার আমাদের সেন্টিমেন্ট এইভাবে বিক্রি করা যাবে না, আমাদের মুসলিমদেরকে এইভাবে বিক্রি করা যাবে না। দেখো, এটাই যদি হতো, ববি হাকিমকে তো স্যান্ডু গ্যান্ডি পরে মানুষ দেখেছে টাকা তুলতে। টাকা হাতে নিয়ে ববি হাকিমের সেই ভিডিও তো বাজারে বেরিয়েছিল। তা আমি জানি না সেটা কি কারণে কিভাবে বিক্রি হয়েছিল, কিভাবে কি হয়েছিল। মানে এই কথাগুলো কুণাল ঘোষ, ববি হাকিম বলার কোনো অধিকার, নৈতিক অধিকার আছে যাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ? ফলে আমি তোমাকে বলতে চাই যে এই খেলাটা না এমন একটা লেভেলে চলে গেছে যে দেখো, বহু সংখ্যক মানুষ বিশ্বাস করবে না, মেইন মিডিয়াতে প্রকাশ পেয়ে গেছে। ফলে এই খেলাটা কিন্তু আমরা ধরতে পারছি, আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই খেলাটার মধ্যে ওয়েল ডিজাইন আছে। উদ্দেশ্য একটাই, মুসলমান ভোট ব্যাংকটা আমার থাকবে, মুসলমানদের কোনো নেতা তৈরি করতে দেব না রাজ্যে। মুসলমান কোনো নেতা যদি সে মানে নওশাদ সিদ্দিক হয়, তাকে জেলে ফেলে রাখবো। যদি মুসলমান নেতা কাও হয়, তার বিরুদ্ধে এআই ভিডিও তৈরি করে মেলাইন করে তার যে প্রসপেক্ট তাকে এক ঘরে করে দিব। ফলে আমি পরিষ্কার তীব্র সমালোচনা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। এই ধরনের কৌশল
যদি সত্যি সঠিক হতো, যদি ভিডিওটা সঠিক হতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটাকে আপলোড করলেন না? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপলোড করলেন না? কেন তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইট থেকে এটা বেরোলো না? এর আগেও সন্দেশখালির ক্ষেত্রে জবারানী পরিষ্কার করে বলেছিলেন যে কিভাবে তাকে প্রভাবিত করে কথা বলানোর চেষ্টা করা হয়েছে কিভাবে, এবং মানে সেবারও কিন্তু মানে এক ধরনের সাংবাদিক সেজে, মানে ওদের তৃণমূলের খুব ক্লোজ কয়েকজন সাংবাদিক আছে যারা এই ধরনের ভূমিকা পালন করেন, ফলে তারা সেই ভূমিকাটা পালন করে ভিডিও তৈরি করে দিয়ে নতুন একটা চ্যানেল তৈরি করে দিয়ে প্রকাশ করে দিয়েছিলেন সন্দেশখালিতে। কিন্তু সন্দেশখালির অত্যাচার তৃণমূলের, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাহজাহানকে রক্ষা করার যে উদ্যোগ, সেটা ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু মানুষ যখন ছ্যাঁ করছিল যে মহিলাদের নিরাপত্তা পশ্চিমবাংলায় নেই, সন্দেশখালিতে মা বোনদের উপর নির্যাতন তৃণমূল নেতারা দিনের পর দিন যখন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ ছিল। সেই রকম একটা অত্যাচারের কাহিনী যখন সবার মধ্যে পৌঁছে গেছিল, সবাই ছ্যাঁ করছিল, তখন দুটো ঘটনা ঘটেছিল। একটা হলো ওই রকম একটা ভিডিও তৃণমূলের থেকে প্রকাশ করা হয়েছিল, যেটা পুরোটাই কনস্ট্রাকটিভ, পুরোটাই হলো মানে ভুলে ভরা, পুরোটাই হলো সাজানো, তাদের নিকটবর্তী একজন সাংবাদিককে দিয়ে করানো হয়েছিল। আরেকটা ঘটনা করা হয়েছিল রাজভবনের, যে রাজভবনে ওই সময়ই মানে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলো, সেই ঘটনার কি ঘটেছিল আমরা কেউ জানি না। কিন্তু সেই সময় সন্দেশখালীর মা বোনদের উপর যে নির্যাতন তৃণমূল কংগ্রেস করেছিল, সেই খবর প্রকাশ যাতে না বেরিয়ে যায়, তার জন্য রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি শ্লীলতাহানির অভিযোগ আনা হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমি বাবা রাজভবনে যাব না, আমার কোনো নিরাপত্তা নেই, কিছু নেই। সেই মমতা বন্দ্যোপাধ্যায় পরে আবার সেই রাজ্যপালের সাথে শুধু সখ্যতা বাড়ালেন তা নয়, নানা সমীকরণ তৈরি করলেন। আবার যখন তাকে এই রাজ্য থেকে সরানো হলো, তখন রাজ্যপালকে মালা পরিয়ে তাকে কেন সরানো হলো সেই নিয়ে তখন প্রশ্ন করছেন। যার সাথে দেখা করবেন না বলছিলেন, যার সাথে দেখা করলে তার নিরাপত্তা বিঘ্নিত হবে বলছিলেন, বাবা আমি যাব না, রাজ্যপালের সাথে কথা বলবো না, সেই যে রাজ্যপালকে তিনি শ্লীলতার অভিযোগে অভিযুক্ত করেছিলেন, সেই রাজ্যপালের জন্য তখন তার দরদ কতটা আমরা দেখেছি। ফলে পুরোটাই শুধু দেখা নয়, কেন তাকে এই রাজ্য থেকে সরানো হলো, বহু কষ্টে উনি এখান থেকে গেলেন, বহু দুঃখে এখান থেকে সরানো হলো, সে দরদ যেন উতলে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলে পুরোটাই এই ভিডিওটা হলো মানে সাজানো ভিডিও, এটা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারের ভিডিও, এটা এআই দিয়ে তৈরি ভিডিও। এই ভিডিও আমি মনে করি যেটা ক্লেম করেছে ইতিমধ্যেই হুমায়ুন কবির, আমি মনে করি যেভাবে সন্দেশখালীর মানুষ ওই ভিডিও এবং রাজভবনের রাজ্যপালের বিরুদ্ধে কলঙ্ক এনে যেভাবে মানুষকে বিভ্রান্ত করে ভোটটাকে জড়ো করেছিল, মহিলা ভোটটাকে নিশ্চিত করেছিল লোকসভা নির্বাচনের আগে, একইভাবে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং নদিয়াতে মুসলমানরা যেভাবে হুমায়ুন কবিরের দলের দিকে ঝুঁকছিল, সেই মুসলমান ভোটটাকে যাতে বিভ্রান্ত করা যায়, মুসলিমদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য এই এআই জেনারেটেড এই ধরনের ভিডিও তৈরি করা হয়েছে। ফলে খুব পরিষ্কার তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক মানে কৌশল, সেই কৌশলের পার্টে মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি হলো বা ক্ষতি হচ্ছে। তারা চাইছে তাদের লিডারশিপ, তারা চাইছে আর মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির মানে তামাক না খেতে, তারা চাইছে তাদের মতন করে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে, তারা চাইছে তারা যাতে একমাত্র তাদের এমন একটা দল তৈরি করতে যে দল তাদের বক্তব্যটা তুলে ধরবে, কম্প্রোমাইজ করবে না। ফলে তারা বিরক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় মানে সফট হিন্দুত্বের লাইন নিয়েছেন, তিনি বিজেপির হিন্দু ভোটের পোলারাইজেশন আটকানোর জন্য ট্যাক্স পেয়ারের টাকায় মুসলমানদের চাকরি দিচ্ছেন না, মুসলমানদের জন্য স্কুল কলেজ দিচ্ছেন না, মুসলমানদের আর্থসামাজিক বিকাশে কাজ করছেন না, কি করছেন একের পর এক মন্দির তৈরি করছেন। ফলে সাধারণভাবে মুসলিম সমাজ কিন্তু বিরক্ত। তার জন্যই নওশাদ সিদ্দিকীর জনসভাগুলোতে এত লোক, তার জন্যই কিন্তু জনতা উন্নয়ন পার্টির জনসভাগুলোতে লোক বাড়ছে। ফলে তারা বুঝতে পেরেছে মিম এবং জনতা মানে উন্নয়ন পার্টি এরা তৃণমূলের ট্র্যাডিশনাল মুসলিম ভোট ব্যাংকে থাবা দিচ্ছে। ফলে মুসলিম ভোট ব্যাংকের থাবা আটকানোর জন্য, মানুষকে বিভ্রান্ত করবার জন্য, মুসলিম সমাজের কাছে দেখানোর জন্য দেখো বিজেপি আর জনতা উন্নয়ন পার্টির মধ্যে কত সম্পর্ক এক, এই বিভ্রান্তিটা ছড়ানোর জন্যই কিন্তু এই এআই জেনারেটেড ভিডিওটা তৈরি করা হয়েছে। এটা অনেক পুরনো তৃণমূলের কৌশল, এখন দেখার এই কৌশল শেষ পর্যন্ত কাজে লাগে কি কাজে লাগে না। আমরা কিন্তু বলবো 2024 সালে লোকসভা নির্বাচনের প্রাককালে যেভাবে গভর্নরকে মেলাইন করা হয়েছিল, মহিলা গঠিত
অভিযোগ এনে আবার একইভাবে সন্দেশখালিতে ভিডিও তৈরি করে যেভাবে তাদের অভিযোগগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, বিভ্রান্ত তৈরি করে হয়েছিল, সেই সময় তৃণমূল কংগ্রেস সফল হয়েছিল। তার সেটা আমরা নির্বাচনী ফলাফল থেকে দেখেছি। এবারও কি তৃণমূল কংগ্রেস সফল হবে এআই জেনারেটেড ভিডিও তৈরি করে মুসলিমদেরকে বিভ্রান্তি তৈরি করতে পারলো? এখন সময় বলবে। 4 তারিখ পর্যন্ত সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে।